দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি বাজারে এসেছি, একটি চাচার সাথে কথা বলছি। আপনারা জানেন এটি বাজারটি হচ্ছে ভবানীগঞ্জ বাজার। আমরা এক চাচার সাথে কথা বলছি। আমরা কিছু বাজার সদাই নেব বলে পেঁয়াজ, আলু, রসুন, মরিচ আপনার এখানে অনেক কয়টি আইটেমের আমরা জিনিসপত্র নেব আরকি, শাকসবজি এগুলো নিচ্ছি আমরা। আপনারা অবশ্যই দেখতে থাকবেন। আমরা এইগুলো শুধু একমাত্র অসহায় ব্যক্তি যারা দিন আনে দিন খায় এবং অসহায় মানুষের পাশে এগুলো বিতরণ করা হবে। আজকে এইজন্য ছুটে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভবানীগঞ্জ বাজারে এসেছি। আমরা এক এক করে প্রত্যেকটি প্যাকেজে একটি ১০ রকমের প্রায় নিচ্ছি, এই মালামালগুলো নিচ্ছি। আপনারা অবশ্যই আমাদের এইগুলো ইসলামিক ভিডিওগুলো অবশ্যই আপনারা আমাদের পাশে থেকে আমাদের এই ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা ডাল নিয়েছি, আমরা তেল নিয়েছি, আমরা এলু, তারপরে টমেটো, তারপরে সিম, তারপরে হচ্ছে বেগুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি, আরও অনেক আসলে অনেকগুলো নিয়েছি। আসলে সবকিছু বলা সম্ভব হয়ে উঠছে না। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ জাহিদুর রহমান। তিনি আমাদের সহযোগিতায় আমরা পালং শাকও নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পালং শাক আসলে সব ধরনের আসলে আমরা বেশি দিনের মালামাল বাজার সদাই কিনে দিতে না পারলেও আমরা হয়তো ১ সপ্তাহ হয়তো বা ২-১ দিনের বাজার আমরা করে দিচ্ছি। আমরা চাল দিচ্ছি, তেল এবং ডাল রয়েছে, সবকিছুই রয়েছে। তো চলুন দর্শক এবারে আপনাদেরকে নিয়ে যাই মূল পর্বেতে। আমরা কিছু গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে এগুলো বিতরণের পালা এবং অবশ্যই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা থেকে। দর্শক, আমি যেখানে অবস্থান নিয়েছি এটি হচ্ছে ভবানীগঞ্জ বাজার। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক অসহায় ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। আমরা তাদেরকে ২-১ দিনের খাবার সামগ্রী কিনে দিব। আসলে যেগুলো খাবার সামগ্রী রয়েছে, আসলে তেল, ডাল, চাল, আলু রয়েছে, বেগুন রয়েছে, টমেটো রয়েছে, সিম রয়েছে, মরিচ রয়েছে, আসলে যেটা প্রয়োজন, ডাল রয়েছে, আমরা সবকিছুই দিব। দর্শক, আপনাদের কাছে একটি বিনোদন, একটি হচ্ছে আবেদন। এই যে আমরা সকলে এই যে এত কষ্ট করে প্রত্যেকটা বাজারে বাজারে গিয়ে আমরা এই যে গরিব দুঃখীর মাঝে আজকে যারা অসহায় ব্যক্তিরা রয়েছে তাদেরকে যে এগুলো খাবার সামগ্রী আমরা কিনে দিচ্ছি, অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে যে অবশ্যই আমাদের এই ইসলামিক ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই পর্যায়ে আপনাদের সামনে সবার সাথে একটু সাক্ষাৎ বিনিময় করে আমরা এক এক করে তাদের কাছে খাবারগুলো পৌঁছে দেব। আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। এদিকে থাকেন। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মুরব্বীর বাসায় কি বেছে নিয়েছেন? এই কর্ম বেছে নিয়েছি, সংসারিক কাজ করে। আপনার ছেলে আছে, কাজ করতে পারে না? কইরা বেঞ্চে মার ও বহু টাকা নেমে গেছে, 14 লাখ। 14 লাখ? হয় ভারত ফেলুন হেঁটে চিকিৎসা। তো এখন আপনার সংসার চলেছে কিভাবে মুরব্বী? ওই চাকরি করে নিজেই খাটনি করে চালায়, খুব কষ্টের মধ্যেই চালায়। সুপ্রিয় দর্শক, আপনারা চাচার কাছ থেকে শুনতে পাচ্ছেন যে তার একটি ছেলে আছে। আসলে এই বয়সী মুরব্বী চাচা তার ছেলের কাছ থেকে আসলে তার ছেলে কামাই করে দিবে, তারা এখন আসলে বসে থেকে খাবে, কিন্তু সে ভাগ্যের হচ্ছে না। তার ছেলে ব্রেন টিউমারের কারণে প্রায় তার সংসার থেকে প্রায় 14 লক্ষ টাকার মতন খরচ হয়ে গেছে। জানি না তার পরিবারের বা তার সংসারে কি অবস্থা। তো দর্শক, এই যে আমরা এক এক করে গরিব দুঃখীর মাঝে এগুলো, যে শুধু চাল ডাল শুধু এইগুলো না, আমরা আসলে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সকলের পাশে আমরা কিছু না কিছু ভাবে আমরা সাহায্য সংস্থার মাধ্যমে থেকে আমরা তাদেরকে কিছু না কিছু সাহায্য করে থাকি। আসুন, আপনারাও কিন্তু আপনাদের পরিবেশে, চার পরিবেশে এবং নানান জায়গাতে আপনারা অনেক এরকম অবহেলিত লোক রয়েছে, তাদের পাশে দাঁড়ান। আমাদের সমাজ বাঁচবে, আমাদের ইসলাম বাঁচবে। চাচা, আসলে আমরা বেশি কিছু দিতে পারছি না আপনার জন্য, সামান্য কিছু সামগ্রী, ২-১ দিনের খাবার। এখানে অনেক কিছু সামগ্রী রয়েছে, চাল রয়েছে। তো এটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে চাচা, ধন্যবাদ। কে আসুন চাচা, আসুন। কি অবস্থা চাচা, ভালো আছেন? বাসা কোথায় আপনার? কাঁঠাল বাড়ি। কি করেন আপনি? সাহায্য করেন। আপনার ছেলে মেয়ে? ছেলে মারা গেছে। ও, আপনি তাহলে এই যে 10 জনের কাছে হাত পেতে খান। আসলে
কি বলবো, এই পৃথিবীতে অনেক অসহায় মানুষ রয়েছে। আপনাকে যদি বলা হয় যে একজনের কাছে হাত পেতে 10টা টাকা নিতে পারবে, আপনার থাকা অবস্থা আপনি কিন্তু কখনোই পারবেন না। আজকে অসহায় মানুষ হাটে বাজারে অন্যের কাছে সাহায্য নিয়ে তারা জীবন চালাচ্ছে এবং জীবিকা অর্জন করছে। আসুন এগুলো আমরা অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াই এবং তাদেরকে কিছু সাহায্য করি। তো আপনার জন্য আমাদের শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থা যে ভাইটি দিয়েছে, কাতারে আছেন, অবস্থান রয়েছে, তার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দোয়া করবেন, ঠিক আছে স্যার? আচ্ছা, ফি আমানিল্লাহ। আসেন আচ্ছা আসেন। আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কি করেন আপনি? আমি কাম করি। জি, কাম করে গান বাজারতে। ও, ছেলে মেয়ে? ছেলে মেয়ে দুইটা। কি করে? ওরে কথা বাদ দেন বাবারে, ওর সাথে পারি না আমি। আমি আর ঠ্যাং দেখতে আপনাকে রোজগার করে খাওয়াই না? না। ও, মানে আপনি এই বয়সে আপনি নিজে ইনকাম করে? হ্যাঁ, আমি নিজে। কি বলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, কেমন আছেন? ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? ব্যবসা বাণিজ্য করছি, বা ঠাকটুক করে হয় না। ছেলে পেলে কয়জন আছে? দুইজন। যাক আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, এই মুরব্বী একটা ব্যবসার মধ্যে সংযুক্ত আছে। গরিব অসহায় মানুষ, তিনি ব্যবসা করে তার সংসার ঠিকমতো চালাতে পারেন না। তাই আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা বিভিন্ন বাজারে যেয়ে কিছু গরিব অসহায় মানুষদেরকে কিছু সাহায্য এবং সহযোগিতা করব। সুপ্রিয় দর্শক, আপনারাও কিন্তু আসতে পারেন আমাদের মতো এভাবে মানুষের পাশে দাঁড়াতে। আমরা একটু চাল, কিছু সবজি আপনাদেরকে উপহার দেব, এটা নিয়ে খুশি হবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। সালাম ভাইয়া। ভাইয়ালা, আমি তোমার ফুফা হই। তুমি ফুফা হই। হ্যাঁ, তো ঠিক আছে। তো কেমন আছেন? আমি ভালো। এখন কি করেন? আমি পাইলে দেখায় খাই। সুপ্রিয় দর্শক, এই লোকটা আমাদের বাগমারা থানার ভবানীগঞ্জ পৌরসভার বাজারে ইনি পানি ধোয়ায়, প্রত্যেকটা দোকানের সামনে পানি দিয়ে পরিবেশ দূষণ থেকে মানুষকে মুক্ত করে। সেক্ষেত্রে তিনি খুব অসহায় মানুষ, তাকে আমরা কিছু ত্রাণ দেওয়ার জন্য উপস্থিত হয়েছে, তাকে দিয়ে আজকের আমরা এখান থেকে বিদায় নেবো ইনশাআল্লাহ। কেমন আছেন? শরীর স্বাস্থ্য কেমন আছে? আমরা আসছি আমাদের শ্রীপুর প্রবাসী কল্যাণ সংস্থা থেকে কিছু উপহার দেওয়ার জন্য গরিব দুঃখীর মাঝে। তো আমাদের এখানে কিছু সবজি আছে, তেল আছে, ডাউল আছে, মরিচ আছে, আবার বেগুন আছে, টমেটো আছে এবং কিছু চাল আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এগুলো নিয়ে আমাদের সংস্থার জন্য বিনয়ভাবে দোয়া করবেন। আচ্ছা, ভালো। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাচা কেমন আছেন? আছি, আল্লাহর রহম। শরীর স্বাস্থ্য ভালো আছে? আছে। ছেলে মেয়ে কয়জন? 4টা মেয়ে, একটা বেটা। যাক আলহামদুলিল্লাহ, ছেলেও আছে মেয়েও আছে, মাশাআল্লাহ। তো আমরা আজকে ভবানীগঞ্জ বাজারে আসছি, কিছু সবজি এবং কিছু চাউল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনাদেরকে দিব, কেমন লাগবে? আচ্ছা, ভালো লাগবে। যাক আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এটা নেন, আমরা এখানে কিছু উপহার নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন তো, তেল, সবজি, মরিচ আছে, আরো সিম আছে, আরো অনেক কিছু আছে এগুলো, এবং কিছু আমরা চাল আপনার জন্য নিয়ে আসছি।
আপনাকে কেমন লাগছে চাচা? ভালো এই তো দেখতে পাচ্ছেন চাউল, হ্যাঁ হ্যাঁ এগুলো দিচ্ছি আর কি। এটা নিয়ে খুশি হবেন হ্যাঁ এবং আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে। আল্লাহ ভালো করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাচা ভালো আছেন? তুমি ভালো আছেন? আছি ছেলে মেয়ে কয়জন? একদম। একজন, তাই না? হ্যাঁ, তো সংসার কেমন চলে? আল্লাহ যা চালায় ওই চলে। যাক আলহামদুলিল্লাহ। তো কিছু সবজি নিয়েছি, কিছু তেল, হ্যাঁ। ডাউল এবং চাউল নিয়েছি। হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। তো আমাদের জন্য দোয়া করা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ শুধু আমাদের জন্য না, গোটা মুসলিম উম্মার জন্য দোয়া করতে হবে হ্যাঁ, হ্যাঁ। এবং 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। হ্যাঁ হ্যাঁ তো করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই তো কিছু দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। তো শরীরে এগুলো কি হয়েছে? এই যে খাও গাও ফাঁসা যায়। ও তাই না, ফেটে যায় তাই না? হ্যাঁ, ব্যাটার মাথার সমস্যা। ও নামাজ কালাম পড়েন? করি বাবা। যাক আলহামদুলিল্লাহ, পড়েন, ভালো কথা। তো আপনাকে কিছু উপহার নিয়ে এসেছি দেওয়ার জন্য, দেন। নিবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, আচ্ছা। তাহলে একটু ব্যাগটা একটু ইয়ে করে দিবেন, আমি দিব আর কি। হ্যাঁ, ব্যাগ ধরেন। আমরা সুপ্রিয় দর্শক, আমরা কিছু সবজি নিয়ে আসছি এখানে, ব্যাগ দিলে কি হবে নি? ব্যাগ দিব ইনশাল্লাহ। সবজি দিলাম, আচ্ছা আচ্ছা পেঁয়াজ আছে, তেল আছে, আচ্ছা ডাউল আছে, মরিচ আছে আচ্ছা এবং বেগুনও আছে ইনশাল্লাহ। বেগুন আছে, টমেটো আছে এবং আলুও কিছু রয়েছে ইনশাল্লাহ। দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এগুলো সবজির মধ্যে দিলাম এবং আচ্ছা এর সঙ্গে আমরা সর্বশেষ 5 কেজি আমরা চালের ব্যবস্থা করেছি। এই চালটাও গরিব দুঃখের মাসে দিচ্ছি। আচ্ছা আল্লাহ তো আলহামদুলিল্লাহ। চাচা দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ